এই মুহূর্তে নজর রাখবো বাংলার রাজনীতির দিকে। এবার সুর বদলু দিলীপ ঘোষ, কারণ বাংলার বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর, তার সঙ্গে বৈঠকের পর কিন্তু এবার রীতিমতো সুর বদল করতে দেখা গেছে দিলীপ ঘোষকে। পশ্চিমবঙ্গ বিজেপিতে যে দ্বন্দ্ব ছিল এতদিন ধরে, তার কি অবসান এবার হতে চলেছে? কারণ দীঘা কাণ্ডের স্মৃতি ভুলে সেই কিন্তু পুরনো মেজাজে এবার দেখা গেছে বিজেপির দাবাং নেতাকে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, কি জানতে পারছো? দিলীপ ঘোষের গলায় কি সুর শোনা গেছে? দেখো, দিলীপ ঘোষ দীঘা যাওয়ার পর থেকে, জগন্নাথ মন্দিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করার পর থেকেই বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার একযোগে দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়ার বিরোধিতা করেছিল, এবং তাই নিয়ে দিলীপ ঘোষও পাল্টা কিছু বিতর্কিত মন্তব্য করে, যেটা নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপিতে একটা তুমুল আলোড়ন চলছিল। এর মাঝেই দয়া সভাপতি নিযুক্ত হয়। সুকান্ত মজুমদারের জায়গায় বঙ্গ বিজেপি সভাপতি হয় শ্রমিক ভট্টাচার্য, এবং শ্রমিক ভট্টাচার্য যে সম্বর্ধনা সভা ছিল সেখানেও দিলীপ ঘোষ ডাক পায়নি। ফলে একটা জল্পনা তৈরি হয়ে গেছিল যে দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের মঞ্চে কংগ্রেসে না যোগদান করেন। এইটা নিয়ে দিলীপ ঘোষকে সরাসরি প্রশ্ন করা হলে দিলীপ ঘোষও কিছু রহস্যময় উত্তর দিচ্ছিল। ফলে একটা পরিস্থিতি অন্যরকম জায়গায় তৈরি হয়েছিল। বঙ্গ বিজেপির মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষ আদৌ 21 জুলাই তৃণমূলের মঞ্চে যোগ দেবেন কিনা। কিন্তু মঙ্গলবার দিন তার অবসান হলো। যে জল্পনা তাকে নিয়ে তৈরি হয়েছিল সেটা পরিষ্কার উড়িয়ে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাথে। তার দু দফায় গতকাল বিকেলে 4:30টার পরে দু দফায় বৈঠক হয় 15 মিনিট করে। সেই বৈঠকে পরে দিলীপ ঘোষ বাইরে বেরিয়েছে, আবার তাকে পুরনো মেজাজেই দেখা যায়। তাকে যে হিসেবে দলের নেতা কর্মীরা চিনত, সেই পুরনো দিলীপ ঘোষকেই দেখতে পাওয়া যায়। তিনি পরিষ্কার বলেন যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেই আগামী দিনে তিনি লড়াই করবেন, এবং যেটা জানান যে 19-এ তিনি তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে 18টা আসন বিজেপি জেতার পর তৃণমূল কংগ্রেস হাফ বলে তিনি যে স্লোগান তুলেছিলেন এবং বলেছিলেন যে 19-এ হাফ 21-এ সাফ, সেই স্লোগান 2021-এ বাস্তবায়ন না হলেও 26-এর বিধানসভায় শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি আসবে বলে তিনি দাবি করেন। এবং তিনি পরিষ্কার এটা বুঝিয়ে দিয়েছেন গতকাল যে শ্রমিক ভট্টাচার্য তার সিনিয়র, এবং শ্রমিক ভট্টাচার্য যেভাবে পুরনো এবং নতুন সব কর্মীকেই নিয়ে একসাথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন, সেই লড়াইতে তিনিও সামিল হবেন, এবং নেতা কর্মীরা সবাই মিলে সেই লড়াই জারি রাখবে। এবং নবান্নর যে পরিবর্তন আসবে শ্রমিক তার নেতৃত্বে আসবে বলেই তিনি কালকে প্রকাশ্যে বলেছেন। এরপরেই যেটা জানা যাচ্ছে যে দিল্লি থেকে দিলীপ ঘোষ ডাক পেয়েছেন, তার সাথে কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলবে বলে জানা গেছে। যদিও বুধবার সকালবেলা সল্টলেকে তার চিরাচরিত মর্নিং ওয়ার্কের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন যে আমি পায়ে দিল্লি যেতাম, ওখানে দীর্ঘ সময় কাটিয়েছি। কাল বৈঠক হয়েছে বলে অনেকে অনেক কথা বলছে, তবে অফিসিয়ালি কোনো কাজে যাচ্ছি না। যদিও তার এই মন্তব্যে অনেকেই বিশ্বাস করছেন না। তাদের বক্তব্য হচ্ছে যে বঙ্গ বিজেপির মধ্যে দিলীপ ঘোষের গুরুত্বের কথা দিল্লির কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জানে, এবং দিলীপ ঘোষ কি করতে পারে সেটা দিলীপ ঘোষ 2016-র পর থেকে দেখিয়ে দিয়েছেন। তার নেতৃত্বেই এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির পারফরমেন্স সব থেকে ভালো, এবং নিচু স্তরের নেতা কর্মীদের মধ্যে দিলীপ ঘোষের যথেষ্ট জনপ্রিয়তা আছে। কিন্তু দীঘা কাণ্ডের পর দিলীপ ঘোষের জনপ্রিয়তা কমতে আরম্ভ করেছিল। নিচু স্তরের নেতা কর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল। কিন্তু তারপরে দিলীপ ঘোষকে বিভিন্ন কর্মসূচিতে ডাকা হওয়ার পরে দলের মধ্যে উল্টো একটা মত তৈরি হয়। দিলীপ ঘোষকে ফের সংগঠনের কাজে ব্যবহার করার জন্য সহায়ক করতে থাকেন অনেকে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে পশ্চিমবঙ্গ বিজেপির অনেক পুরনো নেতা এই ব্যাপারে আবেদন করেছেন বলেই জানা গেছে।
পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য যখন দিলীপ ঘোষের সময় একসময় কাজ করেছিলেন, সেই সময় তার একটা অভিজ্ঞতা ছিল, তাই জন্য তিনি সভাপতি হওয়ার পরপরই দিলীপ ঘোষের সাথে যোগাযোগ করে মান অভিমানের যে জায়গা তৈরি হয়েছে সেটা ভাঙানোর চেষ্টা করে এবং তাতেই কাজ দিয়েছে। শ্রমিক ভট্টাচার্য দুদিন আগে দিলীপ ঘোষ সম্বন্ধে মন্তব্য করেছিলেন যে দিলীপ ঘোষ কোথাও যাবেন না, তিনি এখানেই থাকবেন। সেটাই দিলীপ ঘোষ গতকালের বৈঠকের পর স্পষ্ট করে দিয়েছে এবং তার পুরনো মেজাজেই তাকে দেখা গেছে। আগামী দিনে তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেই লড়াইটা করবেন বলে জানিয়েছেন এবং দলের প্রয়োজনে তাকে যখনই যা ডাকা হবে সেখানে তিনি হাজির হবেন। আর তারপরেই কেন্দ্রীয় নেতৃত্বে তাকে ডেকে পাঠিয়ে আগামী দিনের পদক্ষেপ কি হবে না হবে সেই ব্যাপারে কিছু আলোচনা করবে বলে জানা যাচ্ছে। যদিও দিলীপ ঘোষ দলের তরফ থেকে ডাক পেয়ে তিনি দিল্লি যাচ্ছেন এই ব্যাপারটা স্বীকার করেননি, কিন্তু মনে করা হচ্ছে যে এখানে তিনি ব্যাপারটা সমাধান করে নেওয়াতেই দিল্লির ক্ষেত্রেও তিনি এবার তার সুবিধা হবে এবং দিল্লির ক্ষেত্রে তাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। আগামী দিনে তিনি পুরনো অবস্থানে নিজের ফেরত যাবেন। ধন্যবাদ। অর্থাৎ 3 মাসের মধ্যেই 3 চমক দিলীপ ঘোষের, একদিকে বিবাহ পর্ব, অন্যদিকে দীঘা পর্ব এবং অবশেষে ফির এবার বিজেপির গর্বে কিন্তু ফিরে এলো দিলীপ ঘোষ। গতকালই আমরা দেখেছিলাম তিনি পৌঁছে গেছেন সল্টলেকের সেখানে বিজেপি কার্যালয়ে, তারপরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন। এরপরই কিন্তু জল্পনার অবসান ঘটেছে বলে জানা গেছে। দিলীপ ঘোষ থাকছেন এবার পদ্ম শিবিরেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।